মথা একদিকে যেমন বিজেপি, তারা যেমন লোকসভা নির্বাচন কেন্দ্র করে লোকসভা নির্বাচনকে সামনে রেখে ময়দানে নেমে ঝাঁপিয়ে পড়েছেন ভোট সংগ্রহের জন্য, মানুষের মন তাদের দিকে নেওয়ার জন্য। ঠিক একইভাবে কংগ্রেস দল তারাও কিন্তু গুটি সাজাতে শুরু করেছে। তারাও লোকসভা নির্বাচনে রাজ্যের দুটো আসনের যে লড়াই হবে, সে দুটো আসনের লড়াইয়ের জন্য তারা কিন্তু তাদের সংগঠনকে ইতিমধ্যেই সাজিয়ে তোলার চেষ্টা করেছেন। আজকেই সমস্ত নবনির্বাচিত ব্লক সভাপতি এবং অন্যান্য যে সভাপতিরা রয়েছেন, জেলা সভাপতিদের নিয়ে বৈঠকে বসেছেন কংগ্রেস সভাপতি আশিস সাহা সহ অন্যান্য নেতৃত্বরা। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন, কংগ্রেস ভবনের সেই ছবি। কংগ্রেস ভবনে আশিস সাহার নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ বৈঠক আজকে অনুষ্ঠিত হয়, যে বৈঠকে কংগ্রেস দলের সমস্ত ব্লক সভাপতি এবং জেলা সভাপতিদের নিয়ে বৈঠক হয়। বৈঠকে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে আলোচনা হয় বলেই জানা গেছে। আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেস দল কিভাবে লড়াই করবে, কোন কোন ইস্যুতে তারা ঝাঁপিয়ে পড়বে, কোন কোন ইস্যুকে সামনে রেখে তাদের লড়াই হবে, তা নিয়েই আজকের এই আলোচনা। এবং আগামী 6 মার্চ তাদের টাউন হলে কংগ্রেস দলের প্রদেশ কংগ্রেসের একটি কর্মী সম্মেলন রয়েছে, এবং এই কর্মী সম্মেলনকে কি করে আরো সাফল্যমণ্ডিত করা যায় তা নিয়েও কিন্তু আজকের এই বৈঠকে আলোচনা হয়েছে বলে কিন্তু কংগ্রেস সভাপতি জানিয়েছেন। কংগ্রেস সভাপতি আশিস সাহার নেতৃত্বে আজকের এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে রাজনৈতিক মহল মনে করছে। আমরা শুনবো প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহা কি বলেছেন এই বৈঠকের পর। আমাদের নবনিযুক্ত ব্লক সভাপতিদের নিয়ে এবং বিভিন্ন জেলার জেলা সভাপতিরা, সাংগঠনিক আমাদের যে দলীয় জেলা, এই জেলার সভাপতিদের নিয়ে আজকে এক আলোচনা সভার মাধ্যমে আগামী 6ই মার্চ স্থানীয় টাউন হলে আমাদের রাজনৈতিক কর্মী সম্মেলন। এই কর্মী সম্মেলনকে সফল করার লক্ষ্যে ব্লকের প্রতিনিধি, আমাদের জেলার প্রতিনিধি এবং প্রদেশ কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠন, আমাদের বিভাগ এবং সেলে সমস্ত প্রতিনিধিদের সঠিকভাবে সেখানে প্রতিনিধিত্ব করার যে সুযোগ, এই সুযোগ করে দেওয়ার লক্ষ্যে আমাদের দলীয় যে কর্মসূচি, এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ব্লক কমিটি, মণ্ডল কমিটি, বুথ কমিটি যেগুলি পুনর্গঠন করা হয়েছে, সেই পুনর্গঠিত কমিটির নেতৃত্বকে সামনে রেখে এই রাজনৈতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই রাজনৈতিক সম্মেলনকে সফল করার জন্য আমাদের নেতৃত্বদের নিয়ে আজকের এই সভা। আগামী দিন আমাদের যে আসন্ন লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনের প্রস্তুতি কিভাবে নেওয়া, আমাদের দলীয় সিদ্ধান্তে উপনীত হতে গেলে আমাদের তৃণমূল স্তরের নেতৃত্বের মতামত, সেগুলি গ্রহণ করার লক্ষ্যেই আজকে এই সভা। মথার সঙ্গে আলোচনা কতটুকু এগুলো, এবং আজকে যে অনশন করছে তারা কী বলবেন এই ব্যাপারে? না, আলোচনা তো আমাদের চলছে। আমাদের আলোচনা আমরা আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও পৌঁছে দিয়েছি। সিদ্ধান্ত যখন হবে তখন আপনারা জানতে পারবেন। আর আজকে মথা একটা অনশন কর্মসূচি হচ্ছে, এটা আমরা আগেও বলেছি যে আমাদের দল বিশ্বাস করে উপজাতিদের এই রাজ্যে তাদের অধিকার, তাদের ক্ষমতায়ন, তাদের উন্নতি, এই সব কিছুর পেছনে কংগ্রেস দল যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে, এই ভূমিকা পালনে আমরা অত্যন্ত এই রাজ্যের আদিবাসী মানুষের কাছে আমাদের যে আগ্রহ, এই আগ্রহটাই আমরা বারংবার তুলে ধরছি। 125তম সংশোধনীর কথা প্রস্তাব আকারে আমাদের কংগ্রেস সরকার থাকতে ডক্টর মনমোহন সিং ওনার প্রধানমন্ত্রীতেই সেটা উত্থাপন, এবং দেখা গেছে যে ক্ষমতায়নের প্রশ্নে এই সংশোধনী অত্যন্ত জরুরি। কিন্তু 10 বছর ক্ষমতায় থেকেও বিভিন্ন নির্বাচনে প্রতিশ্রুতি রেখেছে, তাদের যে ইস্তেহারের মাধ্যমেও প্রকাশ পেয়েছে, কিন্তু এই রাজ্যে না রাজ্য সরকার না কেন্দ্রীয় সরকার ভূমিপুত্রদের উন্নয়নে কোনো ভূমিকা নেই। তাদের ক্ষমতায়নের জন্য কোনো অধিকার প্রদান করার ক্ষেত্রে
কোনো উদ্যোগ নেই। তাই আন্দোলন যে কোনো রাজনৈতিক দল আন্দোলন করবে, এটা খুব স্বাভাবিক। আন্দোলনের প্রতি আমরা মনে করি যে এই আন্দোলন এটা ভূমিপুত্রদের তাদের অর্থনৈতিক বিকাশ, তাদের সামাজিক বিকাশ এবং তাদের সর্বোপরি পরিকাঠামো উন্নয়নের কথা মাথায় রেখে হচ্ছে। স্বাভাবিকভাবে এই আন্দোলনের বিরোধিতা করার কোনো কারণ নেই। আমরা মনে করি যে ভূমিপুত্রদের তাদের দাবি এটা যথার্থ এবং এটা কনস্টিটিউশনাল ডিমান্ড। আমরা কনস্টিটিউশনাল ডিমান্ডকে আমাদের আপনারা শুনলেন আশিস কুমার সাহার বক্তব্য। খুব স্পষ্টভাবে তিনি নিজের দলের সংগঠনের বিষয়ে একেবারে স্পষ্টত তিনি ওনার যে বক্তব্য তা প্রকাশ করলেন এবং আগামী দিনে দলকে লোকসভা নির্বাচনের জন্য কিভাবে সাজিয়ে তোলা যায়, দলের সংগঠনকে কিভাবে মজবুত করা যায় তা নিয়েই আজকের এই ব্লক সভাপতি এবং জেলা সভাপতিদের এই গুরুত্বপূর্ণ বৈঠক প্রদেশ কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হয়। এখন সময় ছোট একটা বিজ্ঞাপন বিরতি সঙ্গে।